ফিলিস্তিনিদের প্রতি আমাদের পরম এবং চরম ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, সম্মান আছে। এই যে বছরকে বছর ধরে তারা নির্যাতিত, নিপীড়িত, নিজের গৃহে তারা পরবাসী, নিজের দেশে তারা বলতে গেলে দেশান্তরী। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কোনোভাবেই বাংলাদেশের কোনো মানুষ মেনে নেয় না। শুধু বাংলাদেশ বলবো না, সারা বিশ্বের মুসলমানরা যে যেখানে আছে, এমনকি অন্য ধর্মের মানুষও ফিলিস্তিনিদের এমন চরম দুর্দশা, বিশেষ করে যেখানে গাজায় প্রায় প্রতিদিনই 100-150 করে মানুষকে মানে বিনা কারণে, বিনা উস্কানিতে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। একদিনে আল জাজিরার 6 জন সাংবাদিক নিহত হয়েছে। এইরকম অবস্থার একটা খবরটা কালকেই দেখেছি, আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসি যে ভিসার অনুমতি হঠাৎ বাতিল। বাংলাদেশে বৃত্তি পাওয়া 130 ফিলিস্তিনি ছাত্রীর পড়াশোনা অনিশ্চয়তায়। আচ্ছা বলেন, আপনি ভিসা বাতিল করলেন, পড়াশোনা অনিশ্চয়তায়, এরা যাবে কোথায়? এখন ফিলিস্তিনিতে ফেরার মতন কোনো পরিবেশ আছে? তাদেরকে তো আরো সমাদরে রাখবে, তাদেরকে আরো কিভাবে মানসিকভাবে প্রোটেকশন দেবে, সহযোগিতা করবে, এটাই হলো দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কিন্তু কি খবর পেলাম আমরা? এটা একটা বিশ্বাসযোগ্য? এটা তো বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। কিন্তু বাস্তবতা তো তাই। 2024 সালের অক্টোবরে ফিলিস্তিনি ছাত্রীদের ভিসার অনুমতি দেয় বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চমৎকার। 24 বাংলাদেশের প্রেক্ষিতে খুবই কষ্ট পেলাম রীতিমতো। বলতে গেলে খবরটা দেখে কিং কর্তব্য বিমূঢ় অবস্থার অক্টোবরে তারা অনুমতি পেয়েছে। চট্টগ্রামের পুলিশ গত জুনে ছাত্রীদের ভিসা অনুমতি বাতিলের তথ্য জানায়। কি আশ্চর্য ব্যাপার! কার এমন স্পর্ধা হলো যে তাদের মানে ভিসা বাতিলের তথ্য জানালো বা ভিসা বাতিল করার সাহস পেল? কে করলো এটা? বছর দেড়েক আগে ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় প্রায় 200 ছাত্রীকে, দেখেন সিদ্ধান্তটা তো চমৎকার, ফিলিস্তিনিদের অধিকৃত, তাও গাজা উপত্যকায়, যেখানে গাজায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, অনাহারে মারা যাচ্ছে, বোমার আঘাতে মারা যাচ্ছে, সেখানে 200 ছাত্রীকে বৃত্তি দিয়েছিল চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। চমৎকার সিদ্ধান্ত। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়টির তালিকায় থাকা ছাত্রীদের মধ্যে গাজা থেকে জর্ডান হয়ে ফিলিস্তিনি ছাত্রীদের চট্টগ্রামে পৌঁছানোর কথা ছিল এই বছরের মাঝামাঝি। কিন্তু হঠাৎ করেই গত জুনে চট্টগ্রামের পুলিশ প্রশাসন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন কর্তৃপক্ষকে ফিলিস্তিনি ছাত্রীদের আগমনী ভিসা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের কথা জানায়। এই কারণে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বৃত্তি পাওয়া ফিলিস্তিনি ছাত্রীদের পড়াশোনা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমি জানি না এই যে যারা অনুমতি পাইলো তাদের মধ্যে সবাই বেঁচে আছে কিনা, কারণ প্রতিদিন মৃত্যুর মিছিল বড়ই হচ্ছে, দীর্ঘ হচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশে ফিলিস্তিনি ছাত্রীদের পৌঁছানোর প্রক্রিয়া বিলম্বিত হওয়ার পর 189 জনকে গত বছরের অক্টোবরে ভিসা অন অ্যারাইভালের অনুমতি দেয়। বৃত্তি পাওয়া অন্তত 30 ছাত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। দেখেন, কারণ ছিন্ন ভিন্ন কাজা। ধারণা করা হচ্ছে ইসরায়েলের হামলায় ওই ছাত্রীরা নিহত হয়েছেন কিংবা অন্য কোথাও চলে গেছেন। এই পরিস্থিতিতে নিখোঁজ 30 ছাত্রীর পরিবর্তে বৃত্তির জন্য বাছাই হওয়া তালিকা থেকে নতুন ছাত্রীদের নাম যুক্ত করা হয়। শেষ পর্যন্ত 171 জন ফিলিস্তিনি ছাত্রীর জন্য ভিসার আবেদন জানিয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন কর্তৃপক্ষ। সূত্র বলছে, অন্তত 130 ছাত্রী বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হতে আসার জন্য অপেক্ষায় রয়েছেন। তাদের শিক্ষা শুধু না, সবচেয়ে বড় কথা এখন প্রাণে বাঁচাও এখন বড় দায়িত্ব বা কর্তব্য, বা তাদের এখন দরকার যে পড়াশোনা হলো, জীবনটাও বাঁচলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি ছাত্রীদের পড়াশোনার পথ সুগমের জন্য সহায়তা করে আসছিল। কিন্তু গত জুনে চট্টগ্রামের পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অনানুষ্ঠানিকভাবে জানায় আগমনী ভিসা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো লিখিত নির্দেশনা আছে কিনা তা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনকে জানানো হয়নি। যাই হোক, এত দানাই পানাই বা এত বিস্তারিত জানি না। এই খবরটা প্রকাশিত হবার পর খুব দ্রুত গতিতে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যাখ্যা দিতে হবে যে ঘটনা সত্য কিনা, এবং এমন একটা যদি সিদ্ধান্ত তারা নিয়ে থাকে সেটা ক্ষমা চেয়ে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। দর্শক, ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন চট্টগ্রামে অবস্থিত, এটি আন্তর্জাতিক পরিসরে পরিচিত। বাংলাদেশ সরকার